মিস্টার ব্রেইন নামের দরিদ্র এক ছেলে, যে কিনা ছিল রাস্তার একজন ভিক্ষুক। অন্যদিকে খুবই সুন্দর আর কিউট একটি মেয়ে রোজালিন, যার সৌন্দর্যে মূলত সবাই পাগল। কিন্তু ঘটনাক্রমে এই সুন্দরী মেয়েটি বিয়ে করে নেয় রাস্তার সেই ভিক্ষুক ছেলেটিকে। কিন্তু পরবর্তীতে সে জানতে পারে তার এই ভিক্ষুক স্বামী আসলে শহরের সবচাইতে বড় কোটিপতি। কিন্তু তাদের জীবনে এমন কি ঘটেছিল? কেনই বা রোজালিনের মতো সুন্দরী মেয়েটি বিয়ে করেছিল রাস্তার এক ভিক্ষুককে? আর মিস্টার ব্রেইনি বা কেন এতদিন রাস্তার ভিক্ষুক সেজেছিল? সেটাই আমরা দেখব আজকের এই অসাধারণ চাইনিজ ড্রামাটির গল্পে। তাহলে চলুন আর দেরি না করে গল্পে যাওয়া যাক। একদিন রোজালিন কুরিয়ার ডেলিভারি কাজ করছিল। তখন কোম্পানির কিছু লোক এসে তাকে বলে সে কেন আজকের এই দিনেও একই রকম বাজে পোশাক পরে আছে। মিস্টার স্মিথ আজ আসবেন লিন ফ্যামিলি থেকে, সে ডাবলিনের সবচেয়ে ধনী মানুষ। তখন রোজালিন মনে মনে বলে, আমি এদের সাথে চিৎকারও করতে চাই না, আর এদের গালে থাপ্পড় মেরে হাতও নষ্ট করতে চাই না। এগুলো সব মিস্টার স্মিথ হ্যান্ডেল করবে। তখন অফিসে মিস্টার স্মিথের এন্ট্রি হয়। সে রোজালিনের কাছে ক্ষমা চায় দেরি করে আসার জন্য। এটা দেখে সে লোকগুলো ভয় পেয়ে যায় আর তার সামনে হাঁটু গেড়ে তার কাছে ক্ষমা চাইতে থাকে। তখন তার মধ্যে একজন ব্যক্তি বলে, সে তো একজন ডেলিভারি গার্ল, সে কি করে রেজলিন হতে পারে? স্মিথ বলে, তোমার সাহস কি করে হয় রেজলিনের কাছে তার পরিচয় জানতে চাওয়ার? তার কাছে এখনই ক্ষমা চাও। লোকটি তখন রেজলিনের পায়ে পড়ে ক্ষমা চায়। রেজলিন তাকে ক্ষমা করে দেয়। তারপর সে সেখান থেকে যেতে যাবে, এমন সময় স্মিথ জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ? রেজলিন বলে, আজকে বিয়ে করার জন্য শুভ দিন, তাই আমি বিয়ে করতে যাচ্ছি। এরপরে সিন শিফট হলে আমরা ভিখারি বেশে একটা ছেলেকে বসে থাকতে দেখি। সে কারোর সাথে ফোনে কথা বলছিল। ফোনের ওপাশ থেকে এক লোক তাকে বলছিল যে তার দাদি তাকে খুঁজে বেড়াচ্ছে, একটা অপরিচিত মেয়ের সাথে বিয়ে দিতে চাচ্ছে তাকে। তাই সে ভিক্ষুক বেশে কর্ক থেকে ডাবলিনে পালিয়ে এসেছে। ফোনে কথা বলা শেষ হলে ওখান থেকে সে যখন চলে যাবে, এমন সময় একটা কুকুর তাকে দেখে ঘেউ ঘেউ করে ওঠে। সে ভয় পেয়ে পড়ে যায়। তখনই সেখানে রোজালিন চলে আসে। সে কুকুরটাকে খাবার দেয়। ভিক্ষুক মনে করে লোকটিকেও একটা রুটির প্যাকেট দেয়। লোকটি সেটা হাতে নিয়ে বলে, এটা কেন দিয়েছেন? তখন রোজালিন জিজ্ঞেস করে, তোমার বয়স কত আর তুমি কতদূর পড়াশোনা করেছ? লোকটি বলে, আমার বয়স 28 বছর আর আমি প্রাইমারি স্কুলেও পড়িনি। তখন রোজালিন বলে, যদিও তুমি পড়াশোনা করোনি, তবুও তুমি লিন কোম্পানিতে গিয়ে স্মিথের সাথে কন্ট্যাক্ট করো। শুধু বললেই হবে যে আমাকে রোজালিন পাঠিয়েছে, তাহলে সে তোমাকে একটা কাজের ব্যবস্থা করে দেবে। লোকটি তখন কিছু একটা বলতে চায়, কিন্তু তখনই সেখানে স্মিথসও আসে। রোজালিন তার কাছে ছুটে যায়, তার মাকে জিজ্ঞেস করে সে কেমন আছে। তার মা কোনো উত্তর না দিয়ে রোজালিনকে ধাক্কা দেয়। সে পড়ে যেতে নিলেই সে ভিক্ষুক বেশের লোকটি তাকে ধরে ফেলে। রোজালিন কিথকে জিজ্ঞেস করে, কি হয়েছে? তখন গাড়ি থেকে একটা মেয়ে বের হয়ে আসে। রোজালিন জিজ্ঞেস করে, এই মেয়েটা কে? কিথ বলে, সে হচ্ছে ম্যান ফ্যামিলির মেয়ে লিয়েন, আমরা বিয়ে করে ফেলেছি। রোজালিন জিজ্ঞেস করে, তোমার না আজকে আমার সাথে বিয়ে করার কথা ছিল? তখন কিথের মা বলে, তুমি কি করে ভাবতে পারো যে আমার ছেলে তোমাকে বিয়ে করবে? কিথ ইতোমধ্যেই স্মিথ গ্রুপের সাথে ডিল করেছে। সে এখন ডাবলিনের একজন ধনী ব্যক্তি হতে চলেছে। তোমার মতো আগলেই দেখতে গরিব একটা মেয়েকে আমার ছেলে কেন বিয়ে করবে? তখন রোজালিন কিথকে বলে, আমি এতদিন ধরে তোমাকে সাহায্য করে এসেছি। যখন তোমার ক্লায়েন্ট ছিল না, আমি জোগাড় করে দিয়েছি। তখন কিথ বলে, এসব লিয়েন করেছে। তুমি সামান্য একটা ডেলিভারি গার্ল হয়ে কি করে লিয়েনের ক্রেডিট নিতে পারো? ভিখারি বেশে ছেলেটি তখন মনে মনে বলে, মেয়েটির সাথে প্রতারণা করা হয়েছে। রোজালিন তখন বলে, আমি লিন ফ্যামিলির মেয়ে, কিন্তু এই কথা কিথের মা আর লিয়েন বিশ্বাস করতে চায় না। লিয়েন বলে, তুমি কি করে স্মিথের সাথে যোগাযোগ করেছো সেটা আমি জানি, তুমি তাকে এই নোংরা ছবিগুলো পাঠিয়েছ। এটা বলে রোজালিনের কিছু অপ্রীতিকর ছবি দেখিয়ে বলে, এগুলো আমি সোশ্যাল মিডিয়ায় ছাড়িয়ে দেব, তখন তোমাকে আর কেউ বিয়ে করতে চাইবে না। তখনই ভিখারি বেশের ছেলেটি বলে, আমি বিয়ে করব, আমি রোজালিনকে বিয়ে করব। রোজালিন তখন অবাক হয়ে ভাবে, সে আমাকে বিয়ে করতে চাইছে এবং আমাকে এই পরিস্থিতি থেকে উদ্ধার করতে চাইছে। তখন রোজালিনও তাকে বিয়ে করতে সম্মতি জানায়। তখন কিথ হেসে বলে, একটা ডেলিভারি গার্ল আর ভিখারি ভালো জুটি হয়েছে। রোজালিন বলে, সে এখন বেকার আছে, কিন্তু ভবিষ্যতে সে বেকার থাকবে না, আমি তাকে হেল্প করব এই ডাবলিন শহরের সবচেয়ে ধনী ব্যক্তি হতে। তখন লোকটি মনে মনে বলে, আমি ইতোমধ্যেই কর্ক সিটির সবচেয়ে ধনী ব্যক্তি, আমার ডাবলিনের সবচেয়ে ধনী ব্যক্তি হওয়ার কোনো প্রয়োজন নেই। দৃশ্য শিফট হলে আমরা দেখতে পাই রোজালিন আর সেই লোকটির বিয়ে হয়েছে। সেখানে কিথ ও লিয়েনও আসে। কিথ তাকে বলে, স্মিথের কোম্পানিতে রাখা মিটিং থেকে 1 বিলিয়ন টাকা পাবো, আজ তোমাকে সেটা ব্রেকআপ ফি হিসেবে দিয়ে দেব। তখন রোজালিন বলে, ওই মিটিংটা আমার জন্য অ্যারেঞ্জ করা হয়েছে, তোমার সাহস কি করে হয় এই কথা বলার? তখন ছেলেটি বলে, তুমি একটু বেশি চাপা মারছো না? রোজালিন বলে, একদমই না। তারপর লিয়েন বলে, আমি টেন্ডারে প্রি সাইন করে রেখেছি। লোকটি তখন বলে, প্রি সাইন করা তো আরবান গ্রুপে নিষেধ। লিয়েন বলে, তুমি কি আরবান গ্রুপের মালিক নাকি? তখন লোকটি বলে, অবশ্যই আমি আরবান গ্রুপের মালিক। রোজালিন বলে, তুমি কেন প্রেশার দিচ্ছ এরকম? লোকটি বলে, না আমি কোনো প্রেশার দিচ্ছি না।
মূলত কথা হচ্ছে তারা দুজনেই দুজনকে বিশ্বাস করছিল না যে সে লিন ফ্যামিলির মেয়ে আর সে আরবান ফ্যামিলির ছেলে। রোসালিন বলে, তোমার নিশ্চয়ই খিদে লেগেছে, চলো কিছু খেয়ে নেবে। তখন সে লোকটি, যার নাম ব্রিজ আরবান, সে মনে মনে ভাবে এমনিতেই মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়েছে, এখন তার টাকা খরচ করা ঠিক না। তারপর বলে, আমি তোমাকে ট্রিট দেব। রোসালিন ভাবে সে অনেক গরিব, সে কি করে আমার জন্য টাকা খরচ করবে, আমি তাকে অসম্মান করতে পারি না। তারপর সে বুদ্ধি করে তাকে বলে, চলো আমরা বাসার খাবার রান্না করে সেটা দিয়ে ডিনার করি। সিন শিফট হলে আমরা দেখি তারা দুজন রোসালিনদের বাসায় এসেছে। বাসায় ঢুকে ব্রিজ আরবান বলে, তোমার বাসায় ল্যাম্প নেই কেন? রোসালিন বলে, তখন লাম্বলগুলোর উপর থেকে কাপড় সরিয়ে দিলে সেগুলো দৃশ্যমান হবে। তারপর সে ব্রিজকে কিছু নতুন কাপড় এনে দেয় আর ওয়াশরুম দেখিয়ে বলে চেঞ্জ করে আসতে। একটু পর রোসালিন যখন ওয়াশরুমের পাশে থেকে যাচ্ছিল তখন সে ব্রিজের মাসল দেখে অবাক হয়ে যায়, ভাবে একজন ভিখারি কি করে এত ফিট হতে পারে। যাই হোক, রোসালিন খাওয়ার জন্য কিছু মাছ অর্ডার দেয়। ওয়াশরুমে বসে ব্রিজও কোনো একজনকে ফোন করে মাশরুম অর্ডার দেয়। খাবার নিয়ে রোসালিন যখন ব্রিজের জন্য ওয়েট করছিল তখন সে বাথরুম থেকে বেরিয়ে আসে এবং তাকে দেখে রোসালিন একদম হা হয়ে যায়। তাকে দেখতে অনেক সুন্দর লাগছিল। খেতে বসে ব্রিজ তাকে জিজ্ঞেস করে, তুমি কি করে এরকম একটা প্রতারকের প্রেমে পড়ে গিয়েছিলে? তখন সে বলে, আসলে সে তাকে ভালোবাসে না, সে শুধু তাকে প্রতিদান দিতে চেয়েছিল। 3 বছর আগে তার একটা প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা হয়। সে যখন নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করে তখন নার্স তাকে বলে তাকে যে বাঁচিয়েছে সে বাহিরের কথা বলতে গেছে। যখন রোসালিন বাইরে যায় তখন সে কিথকে দেখতে পায়। ঘটনা শুনে ব্রিজ আরবান বুঝতে পারে আসলে সেটা কিথ ছিল না, সে লোকটা সে নিজেই ছিল। সে যখন ফোনে কথা বলতে গিয়েছিল তখন রোসালিনের সেন্স ফিরে আসে। সে যখন ফিরে আসে তখন আর রোসালিন হসপিটালে ছিল না, সে সেখান থেকে চলে গিয়েছিল। সেই কথা রোসালিনকে বলতেই যাচ্ছিল যে সেটা আমিই ছিলাম। ঠিক তখনই সারা ঘরে ছোট ছোট রং বেরঙের মাশরুম ঘর জুড়ে উঠতে থাকে। হঠাৎ করে রোসালিনের মনে হতে থাকে ব্রিজও একটা মাশরুম। সিন শিফট হয়, আমরা রোসালিনকে নিজের বেডরুমে দেখতে পাই। সে ঘুম থেকে উঠে চমকে যায় আর গত রাতের কথা মনে পড়ে সে ব্রিজকে মাশরুম ভেবে তার উপর ঝাঁপিয়ে পড়েছিল আর তারা ক্লোজ হয়। নেক্সট সিনে দেখা যায় ব্রিজ আরবানকে তার কর্মচারীরা জামা পরাচ্ছে। তখন সে বলে, রিংটা রেডি রেখো, আমার স্ত্রীকে আমি গিফট করব। অন্যদিকে রোসালিন টেবিলের উপর একটা রিং এবং তার সাথে লেখা একটা চিঠি পায়, যাতে লেখা, আজ টেন্ডার মিটিংয়ে যাওয়ার সময় রিংটি হাতে পড়ে যেও, আমি আজ তোমাকে একটা হ্যান্ডসাম হাজবেন্ড গিফট করব। রোসালিন আংটি পরে দেখে সেটা তার হাতে লাগছে না, সেটা আকারে অনেক বেশি বড়। তাই সে সেটাকে পকেটে নিয়ে আরবান কোম্পানিতে চলে যায় টেন্ডার মিটিংয়ে অ্যাটেন্ড করতে। সে আরবান কোম্পানিতে ঢুকতে গেলে তার কাছে ইনভাইটেশন কার্ড দেখতে চায় সিকিউরিটি গার্ড। তখন সে বলে, আমি টেন্ডার মিটিংয়ের আয়োজন করেছি আর তুমি আমার কাছে ইনভাইটেশন কার্ড দেখতে চাইছো? সিকিউরিটি গার্ডটি তাকে তখন ব্যঙ্গ করে বলে, যদি তুমি টেন্ডার মিটিং অ্যারেঞ্জ করে থাকো তাহলে আমি এই কোম্পানির ওনার। তখন সেখানে কিথের মা এবং লিয়েনের এন্ট্রি হয়। লিয়েন বলে, এই কোম্পানির ওনার আরবান গ্রুপ। তারপর লিয়েনও তার শাশুড়ি মিলে রোসালিনকে অপমান করতে থাকে, তার পোশাক নিয়ে তাকে ব্যঙ্গ করে। সিকিউরিটি গার্ডকে বলে রোসালিনের পোশাক খুলে ফেলতে। গার্ড যখনই তার পোশাকে হাত দেবে তখনই সেখানে ব্রিজ আরবান চলে আসে। তাকে দেখে রোসালিন অবাক হয় এবং বলে, তুমি কে? তখন সে হেসে মনে করানোর জন্য বলে, মাশরুম। তখন তার সবকিছু মনে পড়ে। লিয়েন তখন তাদের উদ্দেশ্য করে বলে, তোমরা কি ভেবেছ তোমরা নতুন পোশাক আর গাড়ি নিয়ে আসলে তোমাদের পরিচয় মুছে যাবে? তোমরা হচ্ছ ডেলিভারি গার্ল আর একজন ভিক্ষুক। রোসালিন তাকে অপমান করে একটা চুইংগাম দিয়ে বলে, এটা খাও, তোমার মুখ থেকে গন্ধ আসছে। লিন রেগে গিয়ে রোসালিনের গায়ে হাত দিতে চাইলে ব্রিজ আরবান হাতটি ধরে ফেলে। তখন কিথের মা দারোয়ানকে তাদের উপর অ্যাটাক করতে বলে। গার্ড তাদের কথা মতো রোসালিনকে মারতে গেলে ব্রিজ আরবান তাদের সামনে এসে বলে, তোমার সাহস তো কম না। কিন্তু ততক্ষণে কিথের মা রোসালিনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন তার পকেট থেকে আংটিটা ছিটকে পড়ে। গার্ড রিংটা হাতে তুলে নিয়ে দেখে চিনতে পারে। সে চিৎকার করে বলে, এটা তো আরবান গ্রুপের টোকেন। সে সাথে সাথে হাঁটু গেড়ে তাদের কাছে ক্ষমা চায়। লিয়েন এসব দেখে খুব অবাক হয়ে যায় এবং গার্ডকে বলে, ওরা দুটো ভিখারি, কেন ওদেরকে সম্মান দিচ্ছ? তখন সে বলে, আপনি কি দেখেছেন তার পকেট থেকে একটি রিং পড়েছে? এটা আরবান গ্রুপের টোকেন। লিন বলে, হতে পারে এটা তারা নকল বানিয়ে এনেছে। গার্ড তখন বলে, একদমই না, এটা একদম ইউনিক ডিজাইন, অন্য কোথাও বানানো হয় না এরকম। লিন বিশ্বাসই করে না। সে আবারও রোসালিনকে মারতে আসে। তখন সিকিউরিটি গার্ড তাকে বলে, আপনি আমাদের কোম্পানিতে এসে আমাদের কোম্পানির মালিককেই মারছেন। তারপর তাদেরকে সেখান থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। তারা ওখান থেকে চলে গেলে রোসালিন অফিসের ভেতরে যায়। তখন হঠাৎ করে তার কালকের কথা মনে পড়ে। সে ভাবে, আমি কি তাকে এর জন্য টাকা দিয়ে দিব? তখনই সেখানে ব্রিজ আরবানকে দেখে রোসালিন বলে, তোমাকে এই দামি স্যুট আর গাড়ি আর আমার জন্য নকল রিং বানানোর জন্য কত টাকা নেবে? 25 লাখে হবে? তখন ব্রিজ বলে, আমি টাকা চাই না, আমি তোমাকে চাই। সিন শিফট হলে রুমে অনেক গেস্ট দেখা যায়, তার মধ্যে একজন কিথ। সেখানে সবাই আলোচনা করছে কোম্পানির টেন্ডার নিয়ে। তখন সেখানে রোসালিন আসলে তাকে দেখে কিথ বলে,
তুমি এখানে কেন এসেছো? তুমি এখান থেকে চলে যাও। রোজালিন তখন সিটে গিয়ে বসে আর বলে, দেখি কে আমাকে এখান থেকে সরাতে পারে। তখন আরবান বলে, তুমি এখানে কেন বসেছ? সে বলে, এই সিটটা আমার জন্যই বানানো হয়েছে। তখন একজন গার্ড বলে, এই সিটটা লিন গ্রুপের প্রেসিডেন্টের, আপনার কি করে হতে পারে? একজন লোক একটা কৌটায় করে তার মধ্যে ড্রাগ নিয়ে রোজালিনের মুখে ছুঁড়ে মারার হুমকি দেয়। এটা দেখে আরবান বলে, এই দুঃসাহস দেখিও না। তারপর তারা সবাই মিলে কিছু লোকদের ডাকে ব্রিজ আরবানকে মারার জন্য। তাদের সবাইকে আরবান মেরে মেরে তক্তা করে দেয়। তখন কিথ রোজালিনের মুখে ড্রাগ ছুঁড়ে মারার ভয় দেখায়, কিন্তু তখনই সেখানে মিস্টার স্মিথের এন্ট্রি হয় দেখে কিথ রোজালিনকে ছেড়ে দেয়। স্মিথ এসে হাঁটু গেড়ে রোজালিনকে সম্মান দেয়। এটা দেখে অন্য সব লোকজন ভয় পেয়ে যায়। আসলে কি তাহলে এই মেয়ে ভিআইপি কেউ? স্মিথ কিছু মেল মডেলকে ইশারা করলে তারা মিস লিনের উদ্দেশ্যে নাচতে থাকে। স্মিথ রোজালিনকে জিজ্ঞেস করে, আপনারা কি মডেলগুলোকে পছন্দ করেছেন? তখন রোজালিন মনে মনে বলে, আমি শীঘ্রই বিয়ে করেছি, স্বামীর সামনে বসে আমি অন্য মডেলদের নাচ দেখছি, এটা খুবই দৃষ্টিকটু। তাই সে প্ল্যান করে স্মিথের পায়ে পড়ে ক্ষমা চায় তার চেয়ারে বসার জন্য। কিন্তু তখন লোকজন সমালোচনা করতে থাকে যে তাহলে কেন এই মহিলাকে স্মিথ হাঁটু গেড়ে সম্মান করছিল। রোজালিন স্মিথকে কথা ঘোরানোর জন্য ইশারা করলে স্মিথ কথা ঘুরিয়ে বলে, নারীদের সম্মান প্রদর্শন করা এটা সবারই করা উচিত, আর একজন মহিলা দাঁড়িয়ে থাকবে এটা অসম্মানজনক ব্যাপার। তাই সে চেয়ারে বসেছিল, সেজন্য আমরা তাকে কটু কথা বলতে পারি না। আমাদেরকে তাকে সম্মান করা উচিত। কে তার ফেসে ড্রাগ ছুঁড়ে মারতে চেয়েছিল, আমি তার হাত কেটে দেব। ড্রাগ যার ছিল সে ভয় পেয়ে বলে, আমি মারতে চাইনি, দেখুন আমার হাতে সেটা নেই। কিথের হাতে ড্রাগের কৌটা ছিল, সে ছুঁড়ে ফেলে স্মিথের কাছে মাফ চাইতে থাকে। স্মিথ বলে, আমার কাছে না, তুমি রেজলিনের কাছে ক্ষমা চাও। কিথ রেজলিনের কাছে ক্ষমা চায়, কিন্তু রেজলিন তাকে মিটিং থেকে বের করে দিতে বলে। তখন সে 10 মিলিয়ন টাকার একটি ঘড়ি রেজলিনকে দেয়, কিন্তু সে সেটাও ছুঁড়ে ফেলে দেয়। তখন কিথ রেগে গিয়ে বলে, তুমি একটা ডেলিভারি গার্ল, তুমি তোমার জীবদ্দশায় এত টাকার ঘড়ি কখনো কিনতেই পারবে না, তুমি কি করে এটা ফেলে দিতে পারো? আরবান তখন রোজালিনকে এক হাতে জড়িয়ে ধরে বলে, কে বলেছে সে এফোর্ড করতে পারবে না? তারপর সে ইশারা করলে তার লোকজন অনেক দামি দামি জিনিস নিয়ে আসে রোজালিনের জন্য। সেগুলো দেখে সবাই খুব অবাক হয়ে যায়। কিথ সহ অন্য সবাই বলতে থাকে, এগুলো সব ফেক, কি করে একটা ভিক্ষুক এসব দামি জিনিস গিফট করতে পারে? রোজালিন তখন ব্রিজ আরবানকে বলে, তুমি ভয় পেও না, যদি এগুলো ফেক হয় আমি সামলে নেব। তখন সে বলে, না এগুলো ফেক না। তারপর স্মিথকে সবাই এগুলো দেখার জন্য বললে সে দেখে বলে, এগুলো সবই আসল। কিথ তখন আরবানকে বলে, তুমি একটা ভিক্ষুক, আমি নিজের চোখে দেখেছি, তোমাকে ভিক্ষা করতে দেখেছি, কি করে তুমি এসব আনতে পারো, আর এসব কি করে সত্যি হতে পারে? তখন আরবান তাকে একটা থাপ্পড় দেয়। কিথও তাকে মারতে থাকে, স্মিথও কিথকে থাপ্পড় মারে। তারপর আরবান কাউকে একটা কল করে বলে কিথকে দেউলিয়া করে দিতে। এসব শুনে উপস্থিত অন্য ফ্যামিলির লোকজন বলে, তুমি কে দেউলিয়া করার জন্য? তখনই কিথের ফোনে কল আসে যে তার ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। তখন সবাই বলে, সত্যি কি এই ছেলে মিস্টার আরবান? কিথ মিস্টার স্মিথের কাছে ক্ষমা চায়, কিন্তু সে কিছু লোকজন ডেকে তাকে বের করে দিতে বলে। তখন তাদের মধ্যে একজন বলে, আপনি একটা ভিক্ষুকের জন্য আমাদের মতো সম্ভ্রান্ত পরিবারের লোকজনদের অপমান করতে পারেন না। তখন স্মিথ বলে, তোমার ব্যাংকও আমি দেউলিয়া করে দেব। তখন লোকটি ভয় পেয়ে বলে, আচ্ছা সে আমাদের মিটিংয়ে থাকুক, তাতে আমার সমস্যা নেই, কিন্তু এখানে যারা থাকবে সবার তো ধনী হতে হবে না, তাই না? তারপর একে একে সবাই তাদের কার্ডের ব্যালেন্স দেখায়। তারপর আরবানকেও দেখাতে বললে সে তার সেক্রেটারিকে ইশারা করলে সে 10টা কার্ড এনে দেয়। তারপর কার্ডগুলোর ব্যালেন্স চেক করতে দেয়। ঠিক তখনই রোজালিন তাকে আটকে দেয় এবং ফিসফিস করে বলে, তুমি যদি এই কার্ড চেক করতে দাও তাহলে ধরা পড়ে যাবে, এই কার্ডে কোনো টাকা নেই। কিন্তু আরবান বলে, সত্যি আমার কাছে টাকা আছে। তারপর কৌশলে সেখানে তার কার্ড দেয় এবং সেখানে চেক করার পর 10 বিলিয়ন অ্যামাউন্ট দেখায়। তখন চারজনের মধ্যে একটি লোক বলে, তুমি একটা ছোট মেয়ে, তোমার কাছে এত টাকা কি করে আসলো? স্মিথ বলে, কারণ সে সত্যি লিন পরিবারের মেয়ে। তখনই হঠাৎ কার্ড চেকের মেশিনটা নষ্ট হয়ে যায়। তখন সবাই বলতে থাকে, এই ডেলিভারি গার্ল নিশ্চয়ই কোনো ফোন দিয়ে আসছে, না হলে মেশিন কেন নষ্ট হবে? তখন আরবান রেজালিনের হাত থেকে তার কার্ডগুলো নেয় এবং চেক করতে দেয়। রেজালিন খুব ভয় পেয়ে যায়, কিন্তু ব্রিজ আরবান তাকে ইশারায় শান্ত হতে বলে। আরবানের কার্ডগুলো যখন চেক করা হয় তখন দেখা যায় এগুলো স্পেশাল গ্রেড। উপস্থিত সবাই এটা দেখে খুবই চমকে যায়, কিন্তু তখনও রেজালিন বিশ্বাস করে না। সেভাবে স্মিথ মেশিনটাকে এমনভাবে সেট করেছে। লোকগুলো তখন সন্দেহ করে বলে, আরবান গ্রুপের ব্লকার পাওয়া খুব একটা কঠিন ব্যাপার না। তখন রেজলিন ফিসফিস করে স্মিথকে বলে, ব্রিজ আরবানের মিথ্যা কথার সাথে এত সায় দিচ্ছে কেন? স্মিথ তখন বুঝে যায় যে ইনি কোনো ভিক্ষুক নয়, বরং ইনি মিস্টার আরবান। তারপর আরবান ফুলদানি সরিয়ে তার নিচ থেকে সিক্রেট রুমের লক খোলার ফিঙ্গারপ্রিন্ট ওপেন করে এবং সেখানে আঙুল রাখতে সিক্রেট দরজা খুলে যায়। তখন রোজালিনের বিশ্বাস হয় যে সেটা সত্যি আরবান। সে তখন আরবানকে জিজ্ঞেস করে, সত্যি কি তুমি ব্রিজ আরবান? তখন সে তার মাথায় হাত বুলিয়ে বলে, হ্যাঁ, অ্যাক্সিডেন্টলি তুমি একজন ধনী স্বামী পেয়েছো, তোমার কেমন লাগছে বলো? রোজালিন মুচকি হেসে বলে, হ্যাঁ ভালোই লাগছে।
তখনই সেখানে উপস্থিত 4 জন ধনী পরিবারের লোক তারা হাঁটু গেড়ে আরবানকে সম্মান দেয় এবং মিসেস আরবানকে ছোট করে কথা বলার জন্য ক্ষমা চায়, কিন্তু ব্রিস আরবান তাদেরকে ক্ষমা করে না। সে বলে, তোমরা এই 4টা গ্রুপ কখনো আর ডাবলিন আর কর্ক শহরে বিজনেস ডিল করতে পারবে না। স্মিথ তখন ঘোষণা করে, আজকের টেন্ডার মিটিংয়ে বিজয়ী আরবান গ্রুপ। নেক্সট সিনে দেখানো হয় রোজালিন স্মিথকে বলছে, তোমার কি মনে হয় আমি ছেলেদের প্রতি আকর্ষিত? সে সরি বলে। রোজালিন রেগে গিয়ে বলে, কিসের সরি? তুমি আমার সদ্য বিবাহ করা স্বামীর সামনে কতগুলো পুরুষ মডেল এনেছ। তখন স্মিথ বলে, এগুলো তার বাবার পছন্দ করা, সে তোমার বিয়ে সম্পর্কে কিছুই জানে না, সে তোমার জন্য খুবই টেনশনে আসছে। রোজালিন বলে, তার বাবার পছন্দের উপর তার ভরসা ছিল না। স্মিথকে বলে তাড়াতাড়ি তার বাবাকে বিয়ের ব্যাপারে জানাতে, না হলে সে তার জন্য ছেলে পছন্দ করে রাখবে। তারপর সেখানে আমরা কিথকে দেখি। স্মিথ সেখান থেকে চলে গেলে সে এসে রোজালিনের পায়ে পড়ে ক্ষমা চায় এবং বলে সে তাকে ভালোবাসে, সে যেন তার স্বামীকে ছেড়ে আবারও তাকে ভালোবাসে। রোজালিন তাকে অস্বীকার করে। তখন কিথ বলে, আমি তোমাকে এই 3 বছর আগে বাঁচিয়েছিলাম, তুমি কি করে আমার সাথে এরকম ব্যবহার করতে পারো যে তোমার জীবন বাঁচিয়েছে? তাকে সে ইমোশনালি ব্ল্যাকমেল করছে। ঠিক সে সময় সেখানে আরবান আসে আর বলে, এরকম মিথ্যা কথা বলার সাহস কোথায় পেয়েছো? 3 বছর আগে আমি রোজালিনকে বাঁচিয়েছি, আমি একটা কাজে বাইরে গিয়েছিলাম, ফিরে এসে ওকে দেখিনি। রোজালিন এই কথা শুনে ঘুরে পড়ে যায়। কিথ বলে, তুমি মিথ্যা বলছো। আরবান তখন বলে, বেশ, তাহলে বলো রোজালিনের ইনজুরি কোথায় হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর কিথ দিতে পারে না। তখন সে পাল্টা আরবানকে জিজ্ঞেস করে, তাহলে তুমি বলো তখন রোজালিনের কি হয়েছিল? ব্রিজ আরবান তাকে কোন অবস্থায় কোথা থেকে উদ্ধার করেছিল সব বলো। সবটা শুনে রোজালিন বুঝে যায় যে আরবানই তাকে বাঁচিয়েছিল সেদিন। কিথ তখন বলে, সে একজন ভিক্ষুক, সে কি করে আমাকে এত দামি লাইফ সাপোর্ট দিচ্ছে? রোজালিন বলে, তোমার সামনে যে দাঁড়িয়ে আছে তুমি তাকে চেনো, সে কর্কের সবচেয়ে ধনী ব্যক্তি, আরবান গ্রুপের মেম্বার। সিন শিফট হলে আমরা রোজালিনকে দেখি যে ড্রিঙ্ক করছিল। সেখানে আরবান আসে আর বলে, তুমি কেন এগুলো খাচ্ছ? সে বলে, আমি এত বোকা কেন বলতে পারো? আরবান বলে, আমারই দোষ, তোমার দেখাশোনার জন্য আমার আরও কয়েকজন রাখা উচিত ছিল। তখন রোজালিন বলে, তোমার দোষ হলে তুমিও ড্রিঙ্ক করো। তারপর তাকে টাকা লোড করা একটা কার্ড দিয়ে বলে, এটা আমি আমার জীবন বাঁচানোর বিনিময়ে তোমাকে দিচ্ছি। আরবান বলে, তুমি কি মনে করো তুমি এই কয়েকটা টাকা দিয়ে আমাকে কিনতে পারবে? তখন রোজালিন রাগ করে তাকে ঘর থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দেয়। তারপর স্মিথকে কল দিয়ে কাঁদতে কাঁদতে বলে, সব পুরুষই একই রকম, আমি কাউকে বিশ্বাস করি না। সিন শিফট হলে আরবানকে ড্রিঙ্ক করতে দেখা যায়। সেখানে একটি মেয়ে আসে তার সাথে ফ্লার্ট করতে। এই দৃশ্য লুকিয়ে স্মিথ দেখে ফেলে। সে ব্রিজ আরবানকে ভুলভাবে তাকে বস্তাবন্দি করতে গেলে তার আগেই আরবান দেখে ফেলে। তারপর তাদের মধ্যে কথা হলে স্মিথ বুঝতে পারে সে আরবানকে ভুল ভেবেছে। তখন সে ব্রিজকে বলে, আসলে রোজালিন কিথের জন্য অনেক কষ্ট পেয়েছে, তাই সে এমন হয়ে গেছে। নেক্সট সিনে দেখা যায় রোজালিন ঘুমিয়ে পড়েছে। আরবান চুপি চুপি ঘরে ঢুকে তার পার্সের র্যাম্প ভেঙে ফেলে। রোজালিন ঘুম ভেঙে যায়, সে অকাজ দেখে খুবই রেগে যায়। তারপর সে আরবানকে বলে, তুমি একটা এগ্রিমেন্টে সাইন করবে, আমি যা বলবো তুমি তাই করবে। তারপর রোজালিন তাকে বলে, তুমি জেইলে আমার সাথে পার্সেল ডেলিভারি করবে। ব্রিজ আরবান আর রোজালিন মিলে ডেলিভারি দিতে গেলে একটা মেয়ে তাকে দেখে পছন্দ করে ফেলে। তারপর একটা পুরুষের বাসায় ডেলিভারি দিতে গেলে সেও তাকে পছন্দ করে ফেলে। তখন রোজালিন জেলাস ফিল করে বলে, তুমি খুবই হ্যান্ডসাম, তোমাকে ছেলে মেয়ে সবাই পছন্দ করে। তারপর সিন শিফট হলে তারা দুজন মাছ ধরতে আসে। অনেকগুলো মাছ ধরার পর ব্রিজ আরবানের কাছে ফোন আসে তার দাদি সিক। তাই সে রোজালিনকে বলে, আমার একটু যেতে হবে। রোজালিনও তার সাথে যেতে চায়। তখন সে বলে, আমরা বিয়ে করেছি এ কথা বাড়িতে জানে না, তাই তোমাকে নেওয়া যাবে না। তারপর আরবান চলে যায়। রোজ তখন একা একা মাছ ধরতে চাচ্ছিল না, তাই সে ফিরে আসে। পথে তার লিয়েন ও তার 2 বান্ধবীর সাথে দেখা হয়। তারা তাকে বলে, এই লেকটা ম্যান ফ্যামিলির, তোমার কি করে সাহস হয় এখানে এসে মাছ ধরার? রোজালিন বলে, এই বিল ম্যান ফ্যামিলির না, এই বিল এখন আমাদের। তারপর লিয়েন তার ম্যানেজারদেরকে ডাক দেন, তারা রোজালিনের কাছে সার্টিফিকেট দেখতে চায়। তখন লিয়েন প্রপার্টির পেপারের একটা ছবি তার ফোনে দেখায়। রোজালিন বলে, এটা অনেক আগের ছবি, তুমি তোমার বাবার কাছে জিজ্ঞেস করো। তখন লিয়েন তার বাবাকে কল দেয়, কিন্তু সে ফোন ধরে না। তারপর রোজালিন তাকে অনলাইন পেপারস লগ ইন করতে দেখতে বলে, কিন্তু লিয়েন পাসওয়ার্ড দিলে সেটা ভুল দেখায়। রোজালিন তখন পাসওয়ার্ড বলে। তখন দেখা যায় যেটা তার নামে দেয়া আছে সেটা সঠিক না, কিন্তু লিয়েন সেটা মানতেই চায় না। সে বলে, রোজালিন হয়তো হ্যাক করেছে, তাই সে পাসওয়ার্ড জানে। ম্যানেজার বলে, হ্যাঁ এটা হতেই পারে, আপনি সার্টিফিকেট না দেখালে আমরা বিশ্বাস করতে পারবো না। তখন সেখানে স্মিথ আসে আর সে সার্টিফিকেট দেখায়। তাকে দেখে সেখানকার ম্যানেজাররা হাঁটু গেড়ে তাকে রেসপেক্ট জানায়। রোজালিন জানায় ম্যান কোম্পানি দেউলিয়া হয়ে গেছে। এ কথা শুনে লিয়েনের বান্ধবীরাও তার সঙ্গ ছেড়ে দেয়। এরপর লিয়েন সেখান থেকে কিথদের বাড়িতে আসে। কিথের মাকে জিজ্ঞেস করে কিথ কোথায়। এখন তার কিথের সাহায্যের দরকার, কারণ তাদের কোম্পানি দেউলিয়া হয়ে গেছে। এ কথা শুনে কিথের লোভী মা লিয়েনকে বাড়ি থেকে বের করে দেয়। যাওয়ার পথে লিয়েনের সাথে কিথের দেখা হয়। তখন তাকে দেখে কিথ বলে,
আমার তোমার সাহায্যের প্রয়োজন, কারণ আমাদের কোম্পানি দেউলিয়া হয়ে গেছে। এসব শুনে লিয়েন বলে, আমাদের কোম্পানিও তো দেউলিয়া হয়ে গেছে। সিন শিফট হলে দেখা যায় ব্রিজ আরবান রোজালিনকে বলে তাদের ফ্যামিলি ডিনারে অ্যাটেন্ড করতে, কিন্তু সে রাজি হয় না। তখন ব্রিজ বলে যে ছোটবেলা থেকে তার দাদি তাকে বলতো সে অনেক কুৎসিত দেখতে, তাই তার কপালে সুন্দর বউ জুটবে না। এ কথা শুনে রোজালিন রেগে বলে, আমার শপিংকে অপমান করার আপনি কে? আমি তো সেখানে অবশ্যই যাব। তারপর আরবান বলে, তোমার কিছু পোশাক কেনা দরকার। রোজালিন রাজি হয় না, সে বলে তার যথেষ্ট পোশাক আছে। তখন ব্রিজ আরবান বলে, তাহলে চলো তোমাকে জুয়েলারি কিনে দেই। তারপর তারা জুয়েলারি দোকানে জুয়েলারি কিনতে যায়। রোজালিন জুয়েলারি ধরার সাথে সাথে সেখানকার সেলস গার্ল রেগে গিয়ে বলে, তুমি গহনাটা কেন ধরেছ? এখন নষ্ট হয়ে গেছে এটা। তুমি এখন এটা কিনবে, না হলে আমি পুলিশ ডাকবো। তোমার কি করে সাহস হয় এই গহনা ধরার জন্য? তুমি এটা কেনার সামর্থ্যই রাখো না। তখন ব্রিজ আরবান বলে, কে বলেছে সামর্থ্য রাখে না? আমি এই দোকান সহ কিনে ফেলতে পারি। এরকম একটা কেন, 10টা গহনা আমি কিনতে পারি। তারপর সে মানি কার্ড দেয়, কিন্তু মেশিনে সেটা ওভারলোড দেখায়। তখন সেখানে সেই শপের ম্যানেজার আসে। সেও বিশ্বাস করতে চায় না যে উনি ব্রিজ আরবান। এই দুজন মিলে তাদের সাথে তখন খুবই বাজে বিহেভ করে। তখন সেখানে শপের মালিক আসে এবং সে ব্রিজের কাছে ক্ষমা চাইতে বলে তাদের। কিন্তু তখন শপের ম্যানেজার বলে, আমার আঙ্কেল ম্যান ফ্যামিলির চেয়ারপারসন, আমি তাকে বলবো তোমাদের উচিত শিক্ষা দিতে। তারপর সে তার কাকাকে কল দেয়। তখন শপের মালিক বলে, ব্রিজ আপনি চলে যান, আমি এদিকটা সামলে নেব, না হলে গ্রুপের 4টা গ্রুপে ডিটেলসে চলে আসলে একটু ঝামেলা হতে পারে। কিন্তু ব্রিজ আর রোজালিনা নাছোড়বান্দা, তারা সেখান থেকে না গিয়ে আসার জন্য অপেক্ষা করতে থাকে। তখন সেখানে তার কাকা চলে আসে, আর তারা কেউ না কোম্পানি টেন্ডারে দেউলিয়া হওয়া সেই ম্যানের ফ্যামিলির প্রধান। সেখানে ব্রিজ আরবানকে দেখে সে ভয় পেয়ে যায় এবং ক্ষমা চায়। তখন তার ভাতিজি বলে, তার মানে আঙ্কেল উনি আসলে ব্রিজ আরবান। তারপর সে শপের সেলস গার্ল ম্যানেজার দুজনে মিলে তাদের কাছে ক্ষমা চাইতে থাকে। কিন্তু শপের মালিক বলে, তোমাদের চাকরি থেকে বের করে দেওয়া হবে। তোমরা কি করে ভাবো তাকে অসম্মান করার পরও তোমাদের চাকরিতে রাখা হবে? তখনই সেখানে লিয়েনের এন্ট্রি হয়। সে আরবান ফ্যামিলির সিগনেচার রিং দেখিয়ে বলে, এটা এখন আমার কাছে আছে, আমি এখন যা খুশি অর্ডার করতে পারি। তখন ব্রিজ আরবান বলে, আমাদের সিগনেচার রিং এক একটা এক এক রকম, যার একটা আমি রোজালিনকে দিয়েছি। রোজালিন তখন তার ব্যাগ থেকে রিং বের করে দেখায়, বলে, তোমার রিংয়ের চেয়ে এটার আকার বড়, তোমার হাতে যেটা আছে সেটা কপি। তখন লিয়েনের ফোনে একটা কল আসছে। অপর পাশ থেকে লোকটি বলে, তুমি আমার যে রিংটা নিয়েছো সেটা অপব্যবহার করো না। আমার পরিবারের মধ্যে যদি এই নিয়ে কোনো ঝামেলা হয় তাহলে আমি তোমার ফ্যামিলির কোনো ধরনের উপকার করব না। ফোন কেটে দিয়ে লিন বলে, আমার ভুল হয়েছে, এটা একটা কপি রিং, আমি আর কখনো এই ধরনের কাজ করব না। সেই শিফট হলে দেখা যায় ব্রিজ আরবান তার ফ্যামিলি টেবিলে রোজালিনকে তার আঙ্কেলের সাথে পরিচয় করিয়ে দেয়, যিনি কর্কের মধ্যে সবচেয়ে বড় শপিং কোম্পানির ম্যানেজার। তারপর তার আন্টির সাথে পরিচয় করিয়ে দেয়, যিনি কর্ক শহরের সবচেয়ে বড় হসপিটালের সিইও। রোজালিন সবার সাথে পরিচিত হয়। তখন আরবানের আন্টি বলে, তার দাদির মন মেজাজ একটুও ভালো নেই, তাই সে এখানে নেই। তখনই তার দাদু চলে আসছে এবং বলে, কে বলেছে আমার মন মেজাজ ভালো নেই? আরবান তখন তার দাদিকে রোজালিনের সাথে পরিচয় করিয়ে দিতে চাইলে সে বলে, আমি কারো দাদি না, যে ফ্যামিলিকে না জানিয়ে বিয়ে করে সে আমার নাতি না। তখন আরবান বলে, দাদি রোজ অনেক ভালো মেয়ে, আমি আর রোজ একে অন্যকে অনেক ভালোবাসি। তখন সেখানে ব্রিজ আরবানের ভাই মার্ক আরবান আসে লিওনকে নিয়ে। আরবানের ভাই তার দাদির সাথে লিয়েনের পরিচয় করিয়ে দেয় যে এটাই তার গার্লফ্রেন্ড। তখন তার দাদি বলে, লিয়েন অনেক ভদ্র, তাই জামা কাপড় গোছালো, কিন্তু রোজালিনের পোশাক একদম ভালো না। তখন লিয়েন বলে, রোজালিনকে সে চেনে, রোজালিন একটা ডেলিভারি গার্ল আর তার অপ্রীতিকর ছবি সবার কাছে আছে। তখন তাকে বকাছকা করে ভুল বুঝে এবং তার আঙ্কেল বলে, আমাদের ফ্যামিলিতে কে গরিব কে ধনী সেটা দেখা হয় না, বরং দেখা হয় তাদের আচার আচরণ। তখন আরবান বলে, আমি জানি রোজালিন কেমন। তারপর ব্রিজ লিয়েনকে বলে, তোমার হাতে যে রিং দেখিয়ে শপিং বলে সবাইকে বোকা বানিয়েছিলে সেটা তাহলে আমার ভাইয়ের থেকে নিয়েছিলে? এই কথা শুনে আরবান ফ্যামিলির সবাই রেগে যায়, কিন্তু লিয়েন অস্বীকার করে যে সে কাজ করেনি। তখন আরবান একটা ভিডিও বের করে সবাইকে দেখাতে চাইলে সে বাধা দিতে চায়, কিন্তু ব্রিজের ভাই তাকে তা করতে দেয় না, তার আগেই তাকে তাড়িয়ে দেয় বাড়ি থেকে। তখন তার দাদি বলে, তোমার বড় ভাই যদি মেয়েটিকে তাড়িয়ে দিতে পারে তুমি তাহলে এই মেয়েকে ডিভোর্স দিয়ে দিতে পারবে না? ব্রিজ আরবান বলে, সে কাজ সে কখনোই করবে না। তখনই তার দাদি অসুস্থ হয়ে পড়ে। তারপর তাকে খুশি করার জন্য সবাই তাকে অমূল্য কিছু গিফট দেয়। তখন রোজালিন বলে সে তাকে 500 বছরে একবার ফুটে সেই পদ্ম এনে দেবে। তখনই অন্য একটা মেয়ে যে ব্রিজকে ছোটবেলা থেকে পছন্দ করে সে 50 বছর পর পর ফুটে এমন একটা পদ্ম এনে দাদিমাকে গিফট করে, আর আরবানকে বলে, তুমি এই মেয়েকে ডিভোর্স দাও, তারপর আমরা বিয়ে করে ফেলি। তখন রোজালিন দাদিমাকে 500 বছরের একবার ফুটে সে ফুটে এনে দেয়। বাড়ির সবাই অবাক হয়ে দেখে। মার্ক বলে, এটা তো নকলও হতে পারে। তখন আরবানের আন্টি এটা পরীক্ষা করে দেখে বলে, এটা আসল। অন্য কেউ বিশ্বাস করতে না চাইলে আন্টি বলে, তোমার আমার অভিজ্ঞতার উপর সন্দেহ হয়? তখন মার্ক আবারও বলে, এই ফুল আরবান গ্রুপের টাকা দিয়ে কিনেছি, আরবান গ্রুপের টাকা ছাড়া সে কিছুই না, একটা গরিব মেয়ে শুধুমাত্র।
তখন সেখানে থাকা মেয়েটি ব্রিজ আরবানকে বলে, তুমি পুরনো সব কথা এভাবে ভুলে যেতে পারো না। তখন রোসালিন ব্রিজের দিকে রাগ করে তাকালে সে মেয়েটাকে বলে, আমাকে তুমি পছন্দ করলেও আমি তোমাকে কখনোই পছন্দ করিনি। তখন মেয়েটি অস্টেন নামের কাউকে ডাকে, যে কিনা কোম্পানির প্রধান হোল্ডার আর মেয়েটির বাবার বন্ধু। সে আসলে বাসার সবাই তাকে সম্মান করে, শুধুমাত্র আরবান ছাড়া। আরবানকে দেখা মাত্র অস্টেন তার হাঁটু গেড়ে সম্মান জানায়। এতে সবাই খুবই অবাক হয়। তবুও আরবানের কাকা আরবানের বিরুদ্ধেই কথা বলে। অস্টেন রেগে গিয়ে তাকে চড় মারে আর বলে, ব্রিজের জন্যই তার এত নাম হয়েছে, আর সেই কিনা আরবানের বিরুদ্ধে কথা বলছে। তারপর গার্ডদেরকে বলে তাকে সেখান থেকে বাহিরে নিয়ে যেতে। রোসালিন তখন আরবানের দাদিকে বলে, আপনি ব্রিজের প্রভাবে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছেন। বিষয়ের কথা শুনে সবাই অবাক হয়ে গেলে রোসালিন বলে, এই মেয়েটি আর মার্ক মিলে আপনাকে বিষাক্ত কসমেটিক্স দেয়, যা ব্যবহার করে আপনি দিনে দিনে সিক হয়ে যাচ্ছেন, স্লো পয়জন। মেয়েটি আর মার্ক অস্বীকার করলে রোজ তখন সেটার প্রমাণ দেখায়। তখনও তারা অস্বীকার করলে ব্রিজ মেয়েটিকে বলে, তুমি তাহলে এই ফেস পাউডারটা ব্যবহার করে দেখাও। যদি এতে কোনো বিষ না থাকে, এটি বিশ্বের সবথেকে ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট হয়, তাহলে এটা ব্যবহার করতে তোমার তো কোনো প্রবলেম হওয়ার কথা না। কিন্তু মেয়েটি সেই পাউডার চেহারায় লাগাতে চায় না। তখন আর কারো বুঝতে বাকি থাকে না। দাদি রেগে গিয়ে মার্ককে হুকুম দেয় এই পাউডার মেয়েটিকে খাইয়ে দিতে। মার্ক জোর করে মেয়েটিকে পাউডার খাইয়ে দিলে মেয়েটিও মার্কের গলায় চুলের কাঁটা দিয়ে আঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মার্ক মারা যায়, আর পাউডারের বিষক্রিয়ার ফলে মেয়েটিও মারা যায়। তখন ব্রিজের দাদি বলতে থাকে, আমি ছোটবেলা থেকেই পেলে বড় করেছি, এই নাতি কিনা আমাকে বিষ দিচ্ছিল। এসব বলতে বলতে সে অসুস্থ হয়ে যায়। আরবান সে তখন তাকে ধরে ফেলে। তার আন্টি জানায় সে বিষক্রিয়ার কারণে আসলে প্যারালাইজড হয়ে গেছে। সেই শিফট হলে আমরা আরবান আর রোসালিনারকে সিঁড়ির উপর বসে থাকতে দেখি। আরবান বলে, একটা হাসি খুশি পরিবার মুহূর্তেই শেষ হয়ে গেল কি করে। তখন রোসালিন তাকে আশ্বাস দেয়, আমি তো তোমার সাথেই আছি। তখনই সেখানে অস্টেন আসে আর আরবানকে রিকোয়েস্ট করে সে যেন রোসালিনকে ডিভোর্স দেয়। তখন আরবানের পার্সোনাল সেক্রেটারি রেগে গিয়ে বলে, রোসালিন অনেক দয়ালু এবং ভালো মনের মানুষ, তাদের দুজনকে খুবই মানায়। অস্টিন বলে, কি করে একটা ডেলিভারি গার্লকে তার পাশে মানাতে পারে? সে একটা লো ক্লাসের মেয়ে হয়ে কি করে আরবান ফ্যামিলির বউ হতে পারে? তখন রোসালিন বলে, তুমি কি করে আরবান ফ্যামিলির সহায়ক হতে পারো, যে নিজের মালিকের ব্যক্তিগত ব্যাপারে ডিসিশন নাও? আমি লিন ফ্যামিলির মেয়ে। এই কথা অস্টিন কিছুতেই ট্রাস্ট করতে চায় না। আরবান তখন বলে, আমি চাইলে তোমাকে তোমার পদ থেকে সরিয়ে দিতে পারি, আর আমি ওকে ডিভোর্স দেব না, বরং আমরা বড় করে আমাদের বিয়ের অনুষ্ঠান করব। রোজ তখন অস্টিনকে বলে, সময় মতো অনুষ্ঠানে উপস্থিত থেকেও আমি তোমাকে দেখাবো ব্রিজের সাথে আমার ফ্যামিলির স্ট্যাটাস যায় কিনা। সিন শিফট হলে আরবানকে তার অসুস্থ দাদির পাশে বসে থাকতে দেখা যায়। সেখানে রোসালিনও আসে। তাকে বলে, সে তোমাকে এত কষ্ট দেওয়ার পরেও তুমি তার খেয়াল রাখছো? আরবান বলে, দাদু একটু বোকা কিন্তু ভালো মানুষ। আমার বাবা মা ছোটবেলায় বিমান দুর্ঘটনায় মারা গেছে, আমি কোনো রকম বেঁচে গিয়েছি। আমাকে ছোট থেকে দাদিমা পেলেছে, হাঁটা শিখিয়েছে। রোজ তার কাছে ক্ষমা চায়, সে তার খারাপ সময়ের কথা মনে করিয়ে দিয়েছে। ব্রিজ আরবান তখন তাকে জড়িয়ে ধরে আর বলে, তুমি অনেক ভালো। সবাই দেখতো আমি মাত্র 17 বছর বয়সে এত কিছু অর্জন করেছি। তারা ভাবে আমি খুবই বুদ্ধিমান, কিন্তু শুধু একমাত্র তুমি ভেবেছ আমি ঠিক কতটা খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। রোসালিন বলে, তুমি আমার স্বামী, আমি তো তোমার প্রতি খেয়াল রাখবই। আরবান বলে, তোমার পরিবারের ব্যাপারেও বলো। তখন রোসালিন বলে, আমার বাবা ব্যবসার কাজে খুবই বিজি থাকে, আমাকে সময় দিতে পারে না, এছাড়া আর কোনো সমস্যা নেই। সে আরও বলে, সে লিন ফ্যামিলির ছোট্ট মিস, তাই সবাই তাকে খুবই ভালোবাসে। আরবান তখন তার গাল টেনে দিয়ে বলে, মজা করা বন্ধ করো আমার সোনা, তুমি লিন ফ্যামিলির হলে আমিও খাবারের সন্ধানে ভিক্ষা করতে নামি। তখন রোসালিন বলে, আমার বিয়ের দিন আমি আমার বাবাকে আনবো, তখন দেখি সত্যিটা কি হয়। পরদিন আরবান রোসালিনের জন্য ব্রেকফাস্ট বানায়। রোসালিন বলে, আরবান গ্রুপের সিও কিনা আমার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে? তখন সে বলে, আমি আমার স্ত্রীর জন্য বানাচ্ছি, তাতে লজ্জার কি আছে? তারপর রোসালিন খেয়ে বলে, তুমি তো ভালো রান্না করতে পারো। আরবান জিজ্ঞেস করে, তুমি আর কি খাবে? রোসালিন বলে, কিছুই না। আরবান কিছুটা ঝুঁকে এসে বলে, এই ধরো মাশরুম খাবে যদি বলো, খাবে মাশরুম? এই দুষ্টু কথা শুনে রোসালিন আরবানের নাকি ঘুষি মেরে দেয়। তারপর রোসালিন ঘর থেকে বেরিয়ে যেতে যেতে একজনকে কল করে বলে তার জন্য তার ওয়েটিংয়ের ড্রেস বানানো শুরু করতে। তখন তার পেছনে দুজন লোককে দেখা যায়, তারা লিয়েনের লোক। তার কথায় তারা রোসালিনকে কিডন্যাপ করার জন্য তার মাথায় আঘাত করে। রোসালিন সেন্সলেস হয়ে গেলে লিয়েন বলে, আমি তোমার রেপুটেশন খারাপ করেই ছাড়ব। রোসালিনের যখন সেন্স আসে তখন সে নিজেকে বাধা অবস্থায় আবিষ্কার করে। তবে তার সামনে লিয়েন আসে আর তাকে বলে তার জন্য বিজনেস দেউলিয়া হয়েছে, ভালোবাসার মানুষ তো চলে গেছে এবং সে অপমানিতও হয়েছে। কিন্তু রোজ বলে, এসবের জন্য তো আমি দায়ী না, তোমরা তোমাদের প্রাপ্য শাস্তি পেয়েছ। তখন লিন গুন্ডা দুজনকে রোসালিনের সাথে অসভ্যতা করার নির্দেশ দেয় এবং তা ক্যামেরা বন্দি করতে থাকে। সেই শিফট হলে আরবানের ম্যানেজার এসে তাকে বলে, মিস রোসালিনের সাথে কিছু একটা হয়েছে। আমি যখন তাকে রেস্টুরেন্ট পিক আপ করতে আনতে যাই তখন সেখানে তাকে পাইনি, সেখান থেকে তাকে লিয়েন তুলে নিয়ে গেছে। তখন ব্রিজ আরবান বলে, তার লোকেশন ট্রেস করা কি কোনোভাবে সম্ভব? কাউকে জলদি জিজ্ঞেস করো।
ওদিকে লিয়েনকে চালাকি করে রোজ সেলিলিন ব্যস্ত রাখে আর বলে সে আর্টের স্টুডেন্ট অথচ ভালো ছবি তুলতে পারে না। তখন লিন রেগে গিয়ে তার তোলা অনেক সুন্দর সুন্দর ছবি তাকে দেখায়। পরে রোজ মনে মনে অপেক্ষা করতে থাকে কখন আরবান তাকে খুঁজে পাবে। একটু পরে সেখানে ব্রিজ আরবান চলে আসে তার লোকজন নিয়ে। তারা লিয়েনকে ধরে ফেলে। তখন লিয়েন বলে, সামান্য ডেলিভারি গার্লকে কেন আপনি এত প্রাধান্য দিচ্ছেন? তখন আরবান বলে, রোজ তো জানতো না আমি ধনী, তাও সে আমাকে বিয়ে করেছে, কিন্তু তুমি একটা লোভী মেয়ে যে ধনী ছেলেদেরকে আকর্ষণ করতে চাও। তখন লিয়েন রেগে গিয়ে বলে, আমার যোগ্যতা আছে তাই আমি ধনী ছেলে বিয়ে করতে চাই। রোজালিন বলে, সমস্যা এটা না যে তুমি ধনী ছেলে বিয়ে করতে চাও, সমস্যা হলো তুমি বারবার আমার ক্ষতি করার চেষ্টা করো। লিয়েন রেগে রোজালিনকে ছুরি মারতে গেলে ব্রিজ আরবানের ম্যানেজার তার হাত ধরে ফেলে। সিন শিফট হলে আমরা লিন ফ্যামিলির এক মেয়েকে দেখি। তার কাছে খুব বেশি টাকা নেই, কিছু টাকা ছিল, তা দিয়ে সে একটা ব্যাগ পারচেস করে। তাকে দূর থেকে কিথ দেখে মনে মনে ফোন দিয়ে আটে। সে সেই মেয়েটির কাছে এসে বলে তার ছোট একটা বিজনেস আছে, তার এক্স গার্লফ্রেন্ড তার সবকিছু নিয়ে গেছে তাকে ঠকিয়ে। আরবান গ্রুপের সিইওকে বিয়ে করেছে সে, তাকে যেন সে হেল্প করে। সেই লিন ফ্যামিলির মেয়ে তখন তাকে শর্ত দেয়, কিথ যদি থাকে এখান থেকে একটা দামি পার্স কিনে দিতে পারে তাকে, তাহলে সে হেল্প করবে। কিন্তু কিথের কাছে সেই মুহূর্তে কোনো টাকাই ছিল না। তারপর কিথ বাড়ি এসে তার মাকে পানিতে বিষ মিশিয়ে খেতে দেয়, যা খেয়ে তার মা মরে যায়। আর তখন কিথ বলে, এখন আমি ইন্স্যুরেন্সের টাকা পাবো, সেটা দিয়ে আমি লিন ফ্যামিলির মেয়েকে ব্যাগ কিনে দেব। তারপর সে লিন ফ্যামিলির সেই মেয়েকে ব্যাগ কিনে দেয় আর তাকে বলে, তুমি কিন্তু বলেছিলে আমার সাহায্য করবে, এখন তুমি তোমার কথা রাখো। নেক্সট সিনে ব্রিজ আরবানকে দেখানো হয় যে রোজালিনের জন্য ওয়েট করছিল। তখন সেখানে সেই মেয়েটি গিয়ে তার জুসে ড্রাগ মিশিয়ে দেয়। সেটা খেয়ে আরবান অসুস্থ হয়ে পড়লে মেয়েটি তার সাথে ঘনিষ্ঠ হতে চায়, কিন্তু তখনই সেখানে রোজালিন আসে। তারপর মেয়েটিকে মেরে সেখান থেকে বের করে দেয়। তারপর কিছুক্ষণ আরবানের সাথে টাইম স্পেন্ড করে। রোজালিন আরবানকে বলে সে তার বাবার কাছে তাদের ওয়েটিং কার্ড পৌঁছাতে যাবে। আরবান বলে সে বিয়ের পর তার শ্বশুরকে কখনোই দেখেনি, তাই সেও তার সাথে যাবে। কিন্তু রোজালিন বলে, না, তোমাকে যেতে হবে না, একেবারে বিয়ের দিনই দেখবে। অন্যদিকে আবারও কিথ মেয়েটিকে কল দিয়ে বলে সে রোজালিনের ওয়েটিং কার্ড জোগাড় করেছে আর তাকে সাহায্য করতে বলে। ওয়েটিং এর দিন রোজালিন ব্রাইড সেজে হলরুমে আসে। তাদের বিয়ে ঠিক হবে এমন সময় সেখানে কিথ আসে এবং আরবান তাকে এখান থেকে নিয়ে যাওয়ার আদেশ দেয় গার্ডকে। সে তার গায়ের সাথে বেঁধে আসা বোমাগুলো দেখিয়ে বলে, এখানে কেউ আমাকে ছুতে আসলে সবাই একসাথে মারা যাবে। সে লিনকে বলে, তোমার জন্য আমার কোম্পানি দেউলিয়া হয়ে গেছে, আমাকে সাগরে ছুঁড়ে ফেলা হয়েছে যেখানে আমি সাঁতার জানি না। তারপর সে বলে, তুমি কি ভেবেছো আমি কেন একাই এসেছি? আমি লিন ফ্যামিলির মেয়ে রোজালিনকে নিয়ে এসেছি। তারপর সেখানে সেই মেয়েটি আসে, সে তাকে রোজালিন বলে দাবি করে। মেয়েটি মনে মনে বলে, এই ছেলেটা সেই ছেলেটাই না যাকে সেদিন হোটেলে আমি ড্রাগ দিয়েছিলাম? সে কি করে একটা ডেলিভারি গার্লকে বিয়ে করতে পারে? নিশ্চয়ই রোজালিনকে না জানিয়ে ডেলিভারি গার্লকে বিয়ে করছে। সে আরবানকে প্লে বয় ভাবে। কিথ আরবানকে বলে, সে সামান্য একজন ডেলিভারি গার্ল, সে নিজেকে রোজালিন দাবি করে তোমাকে ধোঁকা দিচ্ছে। আমি তদন্ত করে দেখেছি, আমার পাশে যে দাঁড়িয়ে আছে সেই আসল রোজালিন। তখন আরমানের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কিথকে বলে, তোমার সাহস কি করে হয় ম্যাডামের বিরুদ্ধে এসব কথা বলার? আরবান তাকে থামতে বলে। কিথকে বলে, আজ আমার বিয়ে, আমি চাই না এখানে কোনো খুন হোক, তোমার টাকার প্রয়োজন হলে আমি দিয়ে দিচ্ছি। কিন্তু রোজালিন বলে, না, ওকে টাকা দিও না, একটু পরে সবকিছু খোলসা হয়ে যাবে, আমিও দেখি ও কতক্ষণ নাটকটা চালিয়ে যেতে পারে। মেয়েটি তখন বলে, তুমি আমাকে বিয়ে করো, তাহলে সারা জীবন তোমাকে আমি আরামে রাখতে পারবো, কারণ আমি একটা ধনী পরিবারের মেয়ে। তখন অস্টেনও বলে, স্যার, আপনি ডেলিভারি গার্লকে ডিভোর্স দিয়ে মিস রোজালিনকে বিয়ে করে নিন, আপনার স্ট্যাটাসের সাথে রোজালিনই পারফেক্ট। তখন নকল রোজালিন মনে মনে ভাবে, আমি যদি এই সুযোগে মিস্টার আরবানের স্ত্রী হয়ে যাই সেটা খুবই ভালো হবে। মেয়েটা বলে, আমি যদি কিছু টাকা অফার করি তাহলে সে তোমাকে ছেড়ে যাবে, সে তোমাকে ভালোবাসে না। তখন রোজালিন বলে, তাই নাকি? তখন রোজালিন তার ঘোমটা উঠিয়ে বলে, যে কথা একটু আগে বলেছ সে কথা আবারও বলো তো। নকল রোজালিন তখন তাকে চিনে ফেলে আর ভয় পায়, কিন্তু পরক্ষণেই ভাবে এখানে কাউকে দেখেই মনে হচ্ছে না কেউ আসল রোজালিনকে চেনে, তাই সে রোজালিনকে অন্য একজনের লাভার বলে। অস্টিন তার কথা বিশ্বাস করে। তখন রোজালিন বলে, তোমাকে কে আরবান গ্রুপে কাজ দিয়েছে, তুমি যার তার কথা বিশ্বাস করে ফেলো? তখন আরবান বলে, আমি জানি রোজালিন কেমন, অন্য কারো কথা আমার শোনার প্রয়োজন নেই। তখন অস্টিন মেয়েটির কাছে অনুরোধ করে যাতে তার মালিককে এই লোভে ডেলিভারি গার্লের থেকে বাঁচানো যায়। মেয়েটি তখন অস্টিনকে বলে সে যেন রোজালিনকে মেরে ফেলে, বাকিটা সে দেখে নেবে। তখন অস্টিন রোজালিনকে সাদা সিল্ক দিয়ে বলে, যদি আপনি সত্যি সার্ভিসকে ভালোবেসে থাকেন তাহলে নিজেকে মেরে ফেলুন। এই কথা শুনে রোজালিন বলে, সবাই যখন চাচ্ছে আমি মরে যাই তাহলে তাই হবে। তারপর সে সিল্কটা হাতে নেয়, কিন্তু তখনই সেখানে স্মিথ আসে। সে বলে, থামো রোজালিন, তুমি সিল্ক দিয়ে কি করছো? স্যার বিয়েতে আসতে একটু দেরি করে ফেলেছে, আমি তোমার জন্য গিফট এনেছি, তুমি তোমার বিয়ের দিন এভাবে সুইসাইড করতে পারো না। তখন রোজালিন তার হাতে থাকা সিল্ক কাপড়টা দিয়ে একটা বো বানিয়ে স্মিথকে জিজ্ঞেস করে, এটা আমার ওয়েডিং ড্রেসের সাথে মানাবে খুব, তাই না? স্মিথ বলে, এখানে সবাই তোমার জীবন নিতে চাইছে আর তুমি মজা করছো।
তারপর সে সবার উদ্দেশ্যে বলে উনি আসল রোজালিন আর আপনারা তাকে মেরে ফেলতে চাইছেন। কিন্তু কিথ বলে উনি রোজালিন হলে সেদিন ট্রেডিং মিটিংয়ে কেন সেটা বলেনি। সেখানে উপস্থিত কিছু মানুষজন বলে আসলেই তাই, সেই টেন্ডার মিটিংয়ে আমরাও ছিলাম, কিন্তু মিস রোজালিনের সাথে তো তার পরিচয় হয়নি। কিথ স্মিথকে আরও বলে আমি সেদিন তোমাকে এই ডেলিভারি গার্লের সাথে দেখেছিলাম, এই মেয়েটি তোমার লাভার, তাই তুমি তাকে সাহায্য করেছো। সে রেগে গিয়ে স্মিথকে মারতে গেলে সে গায়ে থাকা বোমা দেখিয়ে তাকে শাসায়। ব্রিজ আরবান তখন বলে এবার তোমায় আমি আরো কঠোর শাস্তি দেব, আরো গভীর সমুদ্রে ফেলে দেব। কিথ বলে এবার আমার সাথে ধনী পরিবারের মেয়ে আছে, তুমি আমার কি করতে পারবে। তারপর পাশে তাকিয়ে সে মেয়েটিকে দেখতে পায় না, সে একটি দেওয়ালের পিছনে লুকিয়ে উকিঝুঁকি মারছিল। তখনই সেখানে রোজালিনের বাবা আসে। তাকে দেখে এখানে উপস্থিত সবাই বুঝে যায় যে সে লিন ফ্যামিলির প্রধান, কারণ তার সুইটার হাতায় ড্রাগন আঁকা ছিল। সে সেখানে এসে নকল রোজালিনকে আন্না বলে ডাকে, কারণ আন্না লিন বংশের পালক মেয়ে, তাই তাকে রোজালিনের বাবা চিনতে পারে। তার সাথে কথা বলতে দেখে সেখানে প্রেজেন্ট সবাই ভাবে আসল রোজালিন বোধহয় এই মেয়ে। আরবানকে রোজালিনের বাবা জিজ্ঞেস করে আমার মেয়েকে কেন বিয়ে করেছ। আরবান তখনও সে মেয়েটিকে মিস লিন মনে করে, তাই সে বলে আমি আপনার মেয়েকে বিয়ে করব না, যত যাই হোক আমি আমার ওয়াইফকেই ভালোবাসি। রোজালিনের বাবা কিছুটা বিব্রত হয়। হওয়ারই কথা, তিনি দেখতে পাচ্ছেন ব্রিজ আরবান তার মেয়ের হাত শক্ত করে ধরে আছে, আবার ওদিকে বলছে সে তাকে বিয়েই করবে না। তখনই কিথ তার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে বলে আমি রোজালিনকে বিয়ে করব, আমি তাকে খুবই ভালোবাসি, তার সাথে আমার জুটিটা খুবই মানাবে। কিন্তু ততক্ষণে রোজালিনের বাবা বুঝতে পারে যে এখানে কিছু একটা মিস্টেক হয়েছে। সে গার্ডদের কিথকে সমুদ্রে ফেলে দিতে আসার নির্দেশ দেয়। তখন সে নকল রোজালিনকে রিকোয়েস্ট করে তাকে বিয়ে করার জন্য, কিন্তু সেও তাকে অ্যাকসেপ্ট করে না। তখন সে সবাইকে বোম ব্লাস্ট করার হুমকি দেয়, কিন্তু সেটা তো আগুন লাগলে ফাটে না, বরং আগুন নিভে যায়। তখন আন্না বলে আমি তোমার বোম সরিয়ে দিয়েছি। তারপর আন্না সেখান থেকে যেতে চাইলে অস্টিন আবারও আন্নাকে বলে এখন তো আপনার বাবাও চলে এসেছে, আপনি কেন কোনো অ্যাকশন নিচ্ছেন না। সে আরবানকে পরীক্ষা করার জন্য বলে রোজালিনকে তোমার বিয়ে করতেই হবে। তখন সে কিছুতেই রাজি হয় না। আরবানের পেছন থেকে রোজালিন তখন বাবা বলে ডাক দিলে সবাই অবাক হয়ে যায়। তারপর রোজালিন তার বাবার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। তখন সবাই ক্লিয়ার হয় যে এটাই আসল রোজালিন। ব্রিজ আরবান তখন বলে তাহলে এটাই তোমার বাবা। রোজালিন বলে আমি তোমাকে 1000 বার বলেছি, কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করনি। তারপর মিস্টার লিন ব্রিজ আরবানের হাতে তার হাত তুলে দেয় আর বলে আমি ভাবতে পারিনি যে তুমি ওকে এত ভালোবাসবে, আশা করি তুমি ওকে খুব যত্ন করে রাখবে। আরবান বলে তাকে যত্ন করে রাখার দায়িত্ব আমি ভালোভাবে নেব। তারপর কিথ এবং আন্নাকে সেখান থেকে বের করে দেওয়া হয় আর অস্টিন আরবানের কাছে ক্ষমা চায়। আরবান তাকে ক্ষমা করে দেয়। তারপর ধুমধাম করে তাদের বিয়ে হয়। এই ছিল আমাদের আজকের এই সুন্দর ড্রামাটির ফুল এক্সপ্লেনেশন। তো কেমন লাগলো আজকের ড্রামাটি? নিশ্চয়ই খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে কোন ধরনের ড্রামা দেখতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।